আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আজকে পবিত্র জুমার দিন। সাপ্তাহিক দিন হিসাবে এই জুমার দিনটা হলো শ্রেষ্ঠ দিন। এই জুমার দিন ঈদের দিন। এই জুমার দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিসসালামকে জান্নাতের মধ্যে দেওয়া হয়েছে। আবার জান্নাত থেকে ট্রান্সফার করে পৃথিবীতে খেলাফতুল্লাহর দায়িত্ব পালন করার জন্য পৃথিবীতে প্রেরণ করা হয়েছে এই জুমার দিন। সুতরাং এই জুমার দিনে বিশেষ বিশেষ মুহূর্তে দোয়া কবুলের সময়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিন বা জুমাকে কেন্দ্র করে স্পেশাল একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল জুমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমাতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, অর্থাৎ জুমার দিন যখন আযান দেওয়া হয়, মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তখন ব্যবসা বাণিজ্য বেচা কিনা বন্ধ করে দিয়ে আল্লাহ জিকিরের দিকে তোমরা দৌড়ো। এখানে জিকির দ্বারা উলামায়ে কেরাম জুমা নামাজকে বোঝানো হয়েছে। আবার অধিকাংশ মুফাসসির কেরাম বলেছেন যে খুতবাকে বোঝানো হয়েছে। জুমার দিন খুতবা দেওয়া হয়, একদিকে সালাত আদায় করা হয়, সালাত আদায়ের পূর্বে খুতবা দেওয়া হয়। খুতবার মাধ্যমে যে দিক নির্দেশনামূলক বক্তৃতা বা আলোচনা করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় উপযোগী সাহাবায়ে কেরামদেরকে দিক নির্দেশনামূলক বক্তৃতা দিতেন। এটাই হলো খুতবা। তো খুতবার মাধ্যমে যেই ঈমান, আমল এবং বিভিন্ন বিষয়ের উপর মুসল্লিদেরকে দিক নির্দেশনা দেওয়া। তো আজকে বিশেষ করে আমি খুতবার আলোচনার পূর্বে যে বিষয়টা আলোচনা করার জন্য আমি অনুরোধ করব, দুইটা বিষয়ে আমি চিন্তা করেছি। একটা বিষয়টা হলো যে রামগতি আলেকজান্ডার নিবাসী পীরে কামেল দায়রা শরীফের পীর হযরত মাওলানা শাহ আব্দুল মালিক সাহেব হুজুর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহ সাহেব হুজুর আসলে উনি একজন মুখলিস আল্লাহর ওলি ছিলেন। কারণ হলো ওনার জিহ্বার মধ্যে জড়তা ছিল। উনি কথা বলতে, স্পষ্ট কথা বলতে পারতেন না। ওনার জিহ্বার মধ্যে, জবানের মধ্যে যদিও সুর ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবানের মধ্যে আল্লাহর নূর সৃষ্টি করে দিয়েছেন, যার কারণে ওনার মাহফিলে হাজার হাজার লোক সেখানে উপস্থিত হতেন। এই জন্য যেই জবানের মধ্যে সুর নাই, সেই জবানের মধ্যে আল্লাহ নূর সৃষ্টি করে দিয়েছেন। এটা আল্লাহর বিরাট একটা রহমত। এই জন্যই আলেকজান্ডার দায়রা শরীফের পীর শাহ আব্দুল মালিক সাহেব, তিনি আসলে দ্বীনের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। আজকে সেই দ্বীনের উজ্জ্বল নক্ষত্র নির্বাপিত হয়ে গেল। দুনিয়ার মায়া ত্যাগ করে মহান রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। মহান রব্বুল আলামিনের সে ডাকে তিনি সাড়া দিয়ে চলে গেলেন। এই জন্যই আমরা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে আজকেই রামগতি, কমলনগর বা লক্ষ্মীপুর জেলার যেখানে বা আমার আওয়াজটা, যে দাওয়াতটা যে পর্যন্ত পৌঁছে, ওনার জন্য আজকে জুমার দিন আমরা দোয়া করব। যেহেতু হুজুর চলে গেলেন, যে আজকে উনি তো আর কোনো আমল করতে পারবেন না, কিন্তু আমরা ওনার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন মানুষ হিসেবে ভুলভ্রান্তি করে থাকতে পারে, আল্লাহ যেন ভুলভ্রান্তি গুলো মাফ করে দিয়ে উনি যত নেক আমল করেছেন সমস্ত নেক আমল গুলো আল্লাহ কবুল করে আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করুন। তো আজকের এই জুমা আমরা ইমাম সমিতির পক্ষ থেকে সবাইকে দাওয়াত দিচ্ছি। আমাদের যে সমস্ত সম্মানিত ইমাম সাহেব বা উলামায়ে কেরাম বা মুসল্লিরা এজাম আমার আলোচনাটা শুনতেছেন, মুসল্লিরা ইমাম সাহেবকে বলবেন যে আজকে যেন আমাদের শাহ সাহেব হুজুরের জন্য একটু দোয়া করেন। আর ইমাম সাহেব যারা শুনতেছেন ওনারা তো সরাসরি শুনছেন, এবং যারা শুনেন নাই একে অপরের কাছে দাওয়াতটা পৌঁছে দিবেন বা আমার আলোচনাটা একটু শেয়ার করে দিবেন, তাহলে অন্যরা দাওয়াতটা পেয়ে যাবেন। তাহলে একটা বিষয়টা হলো
যে আমরা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে দায়রা শরীফের পীর শাহ আব্দুল মালিক সাহেব হুজুরের জন্য আজকে দোয়া করা। আরেকটা বিষয় হলো 12 তারিখ থেকে যে টাইফয়েড জ্বরের টিকা দেওয়া হবে। টাইফয়েড জ্বর যাতে করে আক্রান্ত যেন না হতে পারে, এই জন্য আমাদের বাংলাদেশ সরকার টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রত্যেক ইপিআই কেন্দ্রে টিকা দিবে। এই টিকা দেওয়ার জন্য 9 মাস থেকে শুরু করে 15 বছরের নিচ পর্যন্ত বয়সের ছেলে মেয়েদেরকে টিকা দেওয়া হবে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রোগের ওষুধ সৃষ্টি করেছেন। রোগ যেমন আছে, ওষুধ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া ইবাদাল্লাহ তাদাওয়াউ ফাইন্নাল্লাহা লাম ইয়াদাউ দাআন ইল্লা ওয়াদালাহু শিফা আও ক্বালা দাওয়ান ইল্লা দাআন ওয়াহিদাল হারম। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক রোগের ওষুধ আছে, শুধু বার্ধক্য ছাড়া। কারণ বার্ধক্যটা কোনো কন্ট্রোল করা এটা সম্ভব নয়, আল্লাহর পক্ষ থেকে সেটা হয়ে যাবে। তো সুতরাং এই যে পরিবেশ দূষিত হওয়ার কারণে, পরিষ্কার পরিচ্ছন্নতা না করার কারণে, ওয়াশরুমে গিয়ে যদি সাবান দিয়ে হাত না ধোয়া হয়, খাওয়ার গুলা যদি দূষিত হয়, পরিবেশ যদি দূষিত হয়, আজকে তো আমাদের পরিবেশ দূষিত, নানান কারণে পরিবেশ দূষিত হয়, যার কারণে টাইফয়েড জ্বর হয়। আর টাইফয়েড জ্বর হওয়ার কারণে বিভিন্ন রকম অঙ্গহানি হয়, বিরাট ক্ষতি হয়, আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়। আবার 2001 সালে একটা জরিপে দেখা গেল প্রায় 8,000 লোক মারা গেছে, তার মধ্যে 60% হলো শিশু। এই জন্যেই এই টাইফয়েড জ্বর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করবেন যদি টিকাগুলা দেওয়া হয়। সুতরাং এই 12 তারিখ থেকে টিকা দেওয়া হবে। এই টিকা দিতে কোনো আতঙ্ক হওয়ার কোনো কিছু নাই, এবং এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যালার্জি হওয়ার বা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা গবেষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা গবেষণা করে টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন। সুতরাং 9 মাস থেকে শুরু করে 15 বছরের নিচে পর্যন্ত ছেলে মেয়েদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করবেন। যদি না করেন তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে আফসোস করলেও কিন্তু কোনো লাভ হবে না, কারণ পরবর্তী পর্যায়ে দেখা গেছে টিকা দেওয়ার জন্য তখন অনেক টাকা খরচ করবে, কিন্তু সেই সুযোগটা আর পাবে না। তার আগে নিবন্ধন করতে হয়, অনলাইনে নিবন্ধন করতে হয়। তো নিবন্ধন করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার আছে, এবং কম্পিউটার যেখানে যেখানে আছে ওদের সাথে যোগাযোগ করে অনলাইনে নিবন্ধন করতে পারবে, এবং নিবন্ধন করাটাই একবারে সহজ। তাহলে আমি অনুরোধ করব, আমাকে UHFPO উনিও বারবার অনুরোধ করেছেন যাতে করে মেসেজ গুলো পৌঁছে দেওয়ার জন্য। আমাদের ডিসি মহোদয় এবং আমাদের ইউনো মহোদয় বারবার বলেছেন আমরা মসজিদ ভিত্তিক যাতে করে জুমার সময় দাওয়াতটা যাতে করে পৌঁছায় দিই। তা আমার অনুরোধ রইলো যে আমাদের ইমাম সাহেবের আজকে মসজিদে আলোচনার সময় যাতে করে সকল শিশুদেরকে যেন টিকা দেওয়া হয়, এবং 12 তারিখ থেকে এই টিকা দেওয়ার কার্যক্রম হবে। এই বিষয়ে আমাদের সম্মানিত ইমাম সাহেবগণ আজকে এই জুমার আলোচনার সময় আগে অথবা পরে এই দাওয়াতটা দিবেন, এটা আমি সবিনয় অনুরোধ করছি। এই দাওয়াতটা দেওয়ার মাধ্যমে খায়রুন নাস মাইয়ান পাউন নাস, মানুষের মধ্যে উত্তম মানুষ হলো ওটা যারা মানুষের কল্যাণ করে। তা আমি আশা করি এটা মানুষের কল্যাণে বা খেদমত খালক সৃষ্টির সেবা হিসাবে এই কাজটা হবে। আশা করি আমরা এখানে এই দাওয়াতি কাজ করার মাধ্যমে এবং জনকল্যাণ করার কাজ করার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সওয়াবটা পেয়ে যাব। তাই আজকের এই পবিত্র জুমাতে আমরা মানুষদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে ওয়াজ ও নসিহত করব। আমরা মানুষদেরকে সঠিক দিক নির্দেশনামূলক কথাগুলো বলবো খুতবার মাধ্যমে। তার সাথে সাথে খুতবার আগে এবং পরে আমাদের দায়রা শরীফের পীর হযরতুল আল্লাম আল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মালিক ফি সাহেব হুজুরের জন্য দোয়া, এবং 12 তারিখ থেকে যে টাইফয়েড জ্বরের টিকা সেই ক্যাম্পেইন শুরু হবে, সেই টিকা যাতে করে সবাই দেয়, কোনো শিশু যেন বাদ যেন না থাকে। এই জন্য সবাই এই দাওয়াতি কাজ করার জন্য সবাইকে অনুরোধ করে সবাই যেন সুস্থ থাকতে পারেন, সবাই যেন সহি সালামতে থাকতে পারেন। আল্লাহ সবাইকে সুস্থ এবং নেক হায়াত দারাজ করুক, এই কামনা করে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।